নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার যত চিন্তা আছে আমাদের মাথায় চলে আসে, অথচ একটু আগে এই চিন্তা আমাদের মাথায় ছিল না। নামাজে দাঁড়ালেই পৃথিবীর সব চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, পরিবার, কোন কাজ, এরকম অনেকেরই আমাদের আসে কিনা, আসে। এখন বাঁচার উপায় কি? এমন চিন্তায় আমরা ঢুকে যাই মাঝে মধ্যে যে নামাজে আমরা সলাৎ কত রাকাত পড়লাম, কি 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত, এসব আমরা ভুলে যাই। আসুন আমি কয়েকটা নিয়ম বলে দেবো, আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন ইনশাআল্লাহ নামাজে দাঁড়ালে কখনোই আপনার মন হারিয়ে যাবে না। নামাজে মন ঠিক রাখার প্রথম উপায় হলো, আপনি নামাজে দাঁড়ানোর আগে যাদের এই খালি সমস্যাটা বেশি হয়, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হলো বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর যখন সালাতে দাঁড়াবেন একেবারে মন দিয়ে কোরআন পড়বেন, মন দিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস বা ইমামের পিছনে থাকলে মন দিয়ে শুনবেন। এরপরও যদি মনটা হারিয়ে যায় আপনার নামাজের ভিতরে, বারবার রাসূলের কাছে এক সাহাবী এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ওই শয়তানের নাম পর্যন্ত বলে দিয়েছে যে এটা কোন শয়তান। এই শয়তান থেকে বাঁচার জন্য রাসূল বলেছে তুমি বাম দিকে 3 বার থুতু ছিটাবা। তিনি বাম দিকে 3 বার থুতু ছিটিয়েছেন, তারপর থেকে নামাজের ভিতরে আর তার প্রতি ওয়াসওয়াসা আসে নাই। এছাড়া আমি আপনাদের একটা আমল করি, আপনারা নফল নামাজের সিজদায় কিংবা সালাতের সালাম ফিরিয়ে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানে আল্লাহর কাছে তার স্মরণ করার, তার জিকির করার সাহায্য চাইবেন যে আল্লাহ যেন তোমাকে শুকরিয়া করতে পারি, তোমাকে স্মরণ করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, উত্তম ইবাদত করার তৌফিক তুমি আল্লাহ আমাকে দান করে দাও। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সালাতের মনের একাগ্রতার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।